বিমল মিত্র তার কোনো এক নতুন সরকারি পরিচয়পত্রে যখন নিজের নামটি বিমল মূত্র দেখলেন, খুব হতাশ হলেন, বিরক্ত হলেন, সংশোধন করতে দিলেন। সংশোধনের পর তিনি এবার হয়ে গেলেন মল মিত্র। এবারও তিনি খুব বিরক্ত হলেন, অসন্তুষ্ট হলেন, আবার দিলেন সংশোধন করতে। দ্বিতীয় সংশোধনের পর সেই পরিচয়পত্র অনুযায়ী তিনি হয়ে গেলেন মলমূত্র। এবার তিনি কিন্তু বিরক্ত হলেন না, হতাশ হলেন না, কারণ তিনি এতদিনে আশানুরূপ পরিচয়ে পরিচিত হলেন সরকারিভাবে। নিঃশব্দে মুচকি হাসলেন, নতুন নামটি স্বীকার করে নিলেন আর আইন মাফিক পদ্ধতি দ্বারা নিজের নাম পাকাপাকিভাবে মলমূত্র করে নিলেন। 150 কোটির দেশে একটা আন্তর্জাতিক স্তরের ফুটবল দল নেই। অলিম্পিক্সে হাতে গোনা মেডেল হাফ ডজন পেরোয় না। সত্যিকারের একটা ভালো ডাক্তার খুঁজে পাওয়ার থেকে সহজ মনে হয় মুক্তির খোঁজ করা। চিটিংবাজি ছাড়া কোনো একটা সংস্থা বা সংগঠন চলতে পারে, এটা আজ কল্পনার অতীত। তাই দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে কখনো একটা নিজেকে মলমূত্রের মতো বর্জ্য মনে হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। অন্তত এমন একটা পরিচয়ের মধ্যে সত্যতা আছে। দেশটার রন্ধ্রে রন্ধ্রে ঘুণ ধরে গেছে। একজন কেরানি থেকে উচ্চতম পদে কর্মরত মানুষটা কেউ তাদের নিজের নিজের কাজের যোগ্য নন। হলফ করে বলতে পারি 90% ক্ষেত্রে হয়তো এটাই সত্য, নির্মম সত্য। আর এই ভীষণ সত্যের পেছনে যে ভয়ঙ্কর অভিশাপ লুকিয়ে আছে তা হলো যথার্থ গুরুর অভাব। আজ গুরু পূর্ণিমার পুণ্যতিথিতে এমন হতাশার কথাগুলো বলে অন্ধকারটা বোঝানোর চেষ্টা করলাম, যদি আলো ফোটানোর প্রয়োজনীয়তা উপলব্ধি করা যায়।